2026 সালে শবে বরাত কবে হতে চলেছে? শবে বরাত হলো মুসলমানদের খুশির একটি রাত। শবে বরাত হলো মুসলমানদের গুনাহ মাফের একটি মাধ্যম। তো শবে বরাত সম্পর্কে আজকে আপনাদের জন্য বিস্তারিত থাকছে। শবে বরাত ক্ষমার রাত বা ইবাদতের রাত। আপনারা জানবেন আজকে শবে বরাতের মধ্যে কি কি করা সুন্নত, শবে বরাতের মধ্যে কি কি করতে হবে। অনেকে হচ্ছে যে শবে বরাতের মধ্যে 100 রাকাত নফল নামাজ পড়তে হবে এবং এ ধরনের অনেক কথা বলেন এবং এত এত কোরআন তেলাওয়াত করতে হবে, এত এত হাদিস পড়তে হবে, এত এত দোয়া পড়তে হবে। তো এগুলো কি আসলে পড়তে হবে কিনা আজকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এক রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতুল বাকিতে দেখতে পেলাম। তিনি বললেন, আল্লাহ তাআলা শাবানের মধ্যরাতে আসমানের নিকটবর্তী চলে আসেন, একবারেই আসমানের নিচু আসমানে চলে আসেন। অর্থাৎ সেই দিন আল্লাহ তাআলা তার ফাফি বান্দাদেরকে গুনাহ থেকে মাফ করে দেন এবং যে সকল ব্যক্তি যে সকল উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলার কাছে ওই রাত্রে ছাবে, অর্থাৎ শাবানের 15 তারিখ 15 শাবান শবে বরাতের রাত্রে যে ব্যক্তি যে কোনো উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ তাআলা বান্দার ওই উদ্দেশ্য সফল করবে এবং ওই বান্দাকে ওই উদ্দেশ্য থেকে নৈরাশ করবে না। তো শবে বরাতের আমলের মধ্যে সর্বপ্রথম একটি আমল রয়েছে নফল নামাজ পড়া। 2 রাকাত হতে পারে, 4 রাকাত হতে পারে, 8 রাকাত হতে পারে, নিজের সামর্থ্য অনুযায়ী পড়তে পারেন। তবে এখানে 20 রাকাত পড়তে হবে, 40 রাকাত পড়তে হবে এবং 10 রাকাত পড়তে হবে বা 50 থেকে 100 রাকাত পড়তে হবে, এই ধরনের কোনো নির্দিষ্ট নাই। আলাদা কোনো নির্দিষ্ট কোনো নামাজই নাই। অর্থাৎ আপনি শবে বরাত উপলক্ষে শবে বরাতের নামাজ, এই ধরনের কোনো নামাজ নেই। তবে হ্যাঁ, যেমন আপনি যদি নিয়ত করেন আমি 50 রাকাত নামাজ পড়বো, সেটা আপনার নিয়তের উপরে আপনি পড়তে পারেন। তবে এই ধরনের কোনো হাদিস রয়েছে আপনি পড়তে হবে বাধ্যতামূলক, এই হচ্ছে যে 1 নম্বর কথা। অর্থাৎ আপনি 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত যে কোনোভাবে পড়তে পারেন। এ হচ্ছে শবে বরাতের 1 নম্বর আমল। 2 নম্বরে আমি একটা কথা বলবো, বেশি বেশি ইস্তেগফার পড়া। আমরা যেমন এই ইস্তেগফারটা আমরা সবাই পারি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমি আবারও বলছি, 2 নম্বরে এই আমলটি বেশি বেশি করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু। 3 নম্বরে হচ্ছে যে তওবা করা। অর্থাৎ আমরা জীবনে অনেক ভুল করি, অনেক পাপ করি। যেমন আমরা অনেক গুনাহতে সবসময় লিপ্ত থাকি। যেমন আমরা একটা কথা বলতে আমাদের কত গুনাহ হচ্ছে, শেকায়ত হচ্ছে, এরপরে সঠিকভাবে নামাজ পড়তে পারি না। এখন আজকের এই রাত্রে উসুলায় আমরা কাজা নামাজ আদায় করব, যেহেতু আমলের রাত্র আমরা কাজা নামাজ আদায় করব এবং আল্লাহর কাছে মাপ চাবো যে আমরা তো সারাদিন কত গুনাহ করি, কত অপরাধ করি, আমরা সকল গুনার মাপ চাইবো। এটা হচ্ছে 3 নম্বর কথা। 4 নম্বর কথা হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। যতটুকু পড়বো আমরা কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে লাস্ট এই দোয়াটাই করবো, আল্লাহ আমাদের এই তেলাওয়াতকে আপনি কোটি গুণ বৃদ্ধি করে আমাদের আমলনামা ভরপুর করে দেন। এটা হচ্ছে 4 নম্বরে কোরআন তেলাওয়াত করবো, আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। এরপরে 5 নম্বরে আমার জন্যে, আমার ভাই বোন, মা বাবা, শ্বশুর শাশুড়ি, স্ত্রী সন্তান সবার জন্যে 5 নম্বরে আমরা দোয়াটা করব। খাস করে নিজের জন্য, উম্মার জন্য, জাতির জন্য, ইসলামের জন্য এবং নিজের সুস্থতার জন্য এবং যারা কবরবাসী হয়ে গিয়েছে এবং অনেকের আব্বা আম্মা নাই তাদের জন্য কিছু সদকা ইত্যাদি, অর্থাৎ দোয়া করা। মোট কথা সদকা থেকে শুরু করে 5 নম্বরে আমি যে বিষয়টা বলছিলাম, আপনারা বেশি বেশি দোয়া করবেন বা আমরা বেশি বেশি দোয়া করব, এরপরে সদকা করব এবং কিভাবে নিজেকে দানের দিকে, দান সদকার দিকে এগিয়ে যেতে পারি আমরা এই প্রতিভা নিব। তো যাই হোক, 5 নম্বরের বিষয়টা আমি আপনাদের কাছে শেষ করলাম। তবে হাদিস শরীফের মধ্যে রয়েছে এই দিনের রোজার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবার ও সোমবার এই 2টা দিন প্রায় সময় রোজা রাখতেন, এই 2 দিন। অর্থাৎ শুক্রবার ও সোমবার রোজা রাখা সুন্নত। কিন্তু যখন শাবানের 15 তারিখ আসে তখন দিনে রোজা রাখো এবং রাতে ইবাদত করো। আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যখন শাবানের 15 তারিখ আসবে তোমরা 15 তারিখ আসা মাত্রই 15 তারিখে রোজা রাখবে সারাদিন, রাত্রে সারা রাত ইবাদত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি বলছিলেন। এবং কবর জিয়ারত, 5 নম্বরে আমি আরেকটি কথা বলবো, কবর জিয়ারত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে গিয়েছিলেন, এই হাদিস দ্বারা প্রমাণিত যে তখন কবর জিয়ারত বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন। তো যাই হোক, 6 নম্বরে আমরা আল্লাহ তাআলার দরবারে, 6 নম্বরে আল্লাহ তাআলার দরবারে আমরা এই বিষয়টা জানতে হবে যে কারা ক্ষমা পাবে, কারা ক্ষমা পাবে না। 6 নম্বরে হচ্ছে যে যারা আল্লাহর সাথে শিরিক করে তারা শবে বরাতের রাত্রে তাদের কোনো দোয়া কবুল হবে না, তারা সর্বদা
গুনাহগার গুনাহগারই থাকবে এবং তাদের দোয়া কবুল হবে না। এবং হচ্ছে যে যারা হিংসা করে, অন্যের ক্ষতি করে, তাদের দোয়া কবুল হবে না। যারা মা বাবার অবাধ্য, তাদের দোয়া কবুল হবে না। যারা আল্লাহর সাথে শিরিক করে এবং মানুষের জন্য হিংসা করে, তাদের দোয়া কবুল হবে না। এবং যারা হচ্ছে যে ঘৃণা করে, মানুষকে কোনো অন্যায় নেই, মানুষকে ঘৃণা করে, মানুষকে প্রতি মানুষের ভালো দেখতে পারে না, তারা এক কথায় তাদের দোয়া কবুল হবে না। এবং যারা মা বাবার অবাধ্য, তাদের দোয়া এই শবে বরাতের রাত্রে কবুল হবে না। এবং আপনি সারা রাত নামাজ পড়বেন কিন্তু আপনার মনে অনেক হিংসা, আপনি অনেক আমল করবেন, রোজা রাখলেন, ইবাদত করলেন, কিন্তু মানুষের প্রতি আপনার হিংসা, অন্যকে ক্ষতি করা আপনার অভ্যাস, তাহলে আপনার ইবাদত কোনো কবুল হবে না। 7 নম্বরে শবে বরাতের নামে যেগুলো বেদাত, যেটা একেবারেই করা যাবে না। 1 নম্বর, আমি এই বিষয়গুলো স্পষ্ট করে আপনারা বুঝবেন। শবে বরাতের রাত্রে যে কাজগুলো একেবারেই করা যাবে না, 1 নম্বরে হালুয়া রুটি বিতরণ, এরপরে এগুলোকে ফরজ, সুন্নত, ওয়াজিব মনে করা। হালুয়া রুটি মোট এটা নিষেধ, এটাকে সব মনে করে করা এটা বেদাত। আতশবাজি, এরপরে পটকা ফুটানো, এগুলো হচ্ছে বেদাত। নির্দিষ্ট 100 রাকাত নামাজ পড়া, অর্থাৎ রসুল পড়ছে সুন্নত, এগুলো বলে নামাজ পড়া, এটাও বেদাত। শবে বরাতের বিশেষ সূরা, বিশেষ দোয়া বানানো, এটাও বেদাত। অর্থাৎ শবে বরাতের নির্দিষ্ট কোনো দোয়া নাই, নির্দিষ্ট কোনো সূরা নাই। তবে হ্যাঁ, একটি দোয়া রয়েছে যেটি রজব মাসে পড়ার লাগে বা শাবানেও অনেকে পড়ে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবানের মধ্যে বরকত দান করেন। ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দেন। কবরের উপরে আলো জ্বালানো, মোমবাতি জ্বালানো এবং কবরের মধ্যে হৈল্লোস করা, এগুলো বেদাত। ইবাদত মানে আবেগ দিয়ে এগুলা করা সম্পূর্ণ বেদাত, আর এগুলার কোনো দলিল নেই। তো আমরা এতক্ষণ যা শিখলাম যে আমরা কিভাবে শবে বরাতের রাত্রে কাটাবো, দিনে রোজা রাখবো, এই বিষয়গুলো জানছি। তো 8 নম্বরে আমি আরেকটি কথা বলবো যে হয়তো এই শবে বরাতেই আপনার জীবনের শেষ শবে বরাত হতে পারে। এই যে আমাদের জীবনে ইতিপূর্বে অনেক শবে বরাত গিয়েছে, কিন্তু আমাদের ভাই ব্রাদার, দাদা দাদি, নানা নানি, বাবা, অনেকে মৃত্যুবরণ করছে। অর্থাৎ আমি আজকে এই শবে বরাতটি পেয়েছি, আগামীতে আবার শবে বরাত পাবো কিনা জানি না। তাহলে আজকের এই শবে বরাতে আমরা আল্লাহর কাছে মাপ চাইতে হবে, নিজে গুনাহের জন্য তওবা করতে হবে, আল্লাহর দরবারে আজই ফিরে আসতে হবে। যে আল্লাহ তাআলা আমাদেরকে তওবার রাস্তা খুলে রেখেছেন এখন পর্যন্ত, তো আমরা তওবা করতে হবে। 9 নম্বরে আমরা আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য বিশেষভাবে দোয়া করতে হবে। আমাদের মা বাবা, তাদের নেক হায়াতের জন্য দোয়া করতে হবে। যাদের মা বাবা নেই, তারা তাদের জান্নাতের উদ্দেশ্যে দোয়া করতে হবে। এবং অন্যের প্রতি হিংসা থাকলে, হিংসা, বিদ্বেষ ইত্যাদি দূর করতে হবে। কারো উপরে মনোকষ্ট থাকলে, হিংসা থাকলে এবং কারো প্রতি ঘৃণা থাকলে তাকে কল করে হলেও তার কাছে মাপ চেয়ে নিতে হবে শবে বরাতের আগে। তারপরে আল্লাহ তাআলা আপনার ইবাদত, আপনার সকল আমল ইত্যাদি সবকিছু আল্লাহ তাআলা কবুল করবেন। এবং আজকে সর্বশেষ আরেকটি কথা বলবো, এই শবে বরাতের রাতকে উদ্দেশ্য করে বিভিন্ন বেদাতের মধ্যে, খাস করে বাংলাদেশের মধ্যে বিভিন্ন বেদাত আমরা লিপ্ত হয়ে যাই। আসলে শবে বরাতের মধ্যে নির্দিষ্ট কোনো হালুয়া রুটি নেই, শবে বরাতের মধ্যে নির্দিষ্ট কোনো আমল নাই। তবে হ্যাঁ, যে আমলগুলো আমি এখন পর্যন্ত আপনাদেরকে বলেছি, এগুলো সঠিক ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তবে শবে বরাতে এই কাজ নির্দিষ্ট করতেই হবে এই ধরনের কোনো কিছু নাই। আপনি নফল করতে চাইলেও আপনার ইচ্ছা, আপনি রোজা রাখতে চাইলে সেটাও আপনার ইচ্ছা, আবার আপনি না করলে আপনার গুনাহ হবে, বিষয়টা এমনও না। তাহলে আজকে বুঝতে পারলাম শবে বরাতের মধ্যে নির্দিষ্ট কোনো আমল নাই এবং শবে বরাতের মধ্যে নির্দিষ্ট কোনো নামাজও নাই। সব কিছু হলো আপনার ইচ্ছা। যেহেতু নফল মানেই আপনার ইচ্ছা, নফল না পড়লে কোনো গুনাহ হয় না এবং নফল পড়লে সওয়াব হয়। যেমন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করছে, তার আমলনামায় অনেক কাজা নামাজ রয়েছে, তখন আল্লাহ তাআলা হয়তো যদি ভালো মনে করেন তার নফল নামাজ দিয়ে তার এই যে কাজা নামাজগুলো পূরণ করে আল্লাহ তাকে চাহে তো জান্নাত দান করবেন। এই জন্য আজকে এতটুকুই ছিল। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।